বাংলাদেশের অর্থনীতি যখন টালমাটাল, ঠিক তখনই কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে আসছেন একজন ব্যবসায়ী। প্রশ্ন হচ্ছেন, ব্যাংক চালাবেন একজন ব্যবসায়ী নাকি বদলে যাবে পুরো অর্থনীতির খেলা? তাই বন্ধুরা, ভিডিওটি না টেনে দেখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান, কিন্তু তাকে নিয়ে জনমনে এখন একটাই প্রশ্ন, তিনি কেমন গভর্নর হবেন? কারণ তিনি প্রচলিত অর্থে কোনো আমলা নন, তিনি একজন ব্যবসায়ী, গার্মেন্টস ও রিয়েল এস্টেট খাতের সঙ্গে দীর্ঘদিনের যুক্ত একজন মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন তিনি। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়েও পেশাদার ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে তিনি সেই প্রতিষ্ঠানেরই ফেলো সদস্য। ব্যবসায়ী সংগঠনগুলোতেও তার শক্ত উপস্থিতি রয়েছে। বিজিএমইএর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। এছাড়া রিহ্যাব, আটাপ, ঢাকা চেম্বারের মতো সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। অর্থাৎ ব্যবসার বাস্তবতা তিনি জানেন, বাজারের চাপ বোঝেন। কিন্তু প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংক কি ব্যবসার মতো চালানো যায়? বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক বাস্তবতা খুবই কঠিন। মুদ্রাস্ফীতি, ডলার সংকট, ব্যাংক খাতে খেলাপি ঋণ, সব মিলিয়ে বড় চ্যালেঞ্জের মুখে অর্থনীতি। এর আগে আমরা দেখেছি কখনো অর্থমন্ত্রী ব্যবসায়ী, আবার গভর্নর আমলা, আবার কখনো বা উল্টা। কিন্তু তাতে কি অর্থনীতির খুব উন্নতি হয়েছে? সমালোচকদের দাবি, সমস্যা পেশায় না, সমস্যাটা ছিল নীতিতে। রাজনৈতিক প্রভাব, বড় ঋণ খেলাপিদের চাপ এবং দুর্বল তদারকি অর্থনীতিকে নাজুক করেছে। এবার নতুন বাস্তবতা, অর্থমন্ত্রী ও গভর্নর দুজনেই ব্যবসায়িক পটভূমির। তাই এখন অনেকেরই আগ্রহ, ব্যবসায়ীরা নিজেরাই অর্থনীতি চালালে ফল কী হয়। তবে বাস্তবতা হলো, একজন গভর্নরের সফলতা নির্ভর করে তিনটি জিনিসে: নীতি স্বাধীনতা, কঠোরতা ও স্বচ্ছতা। আগামী 6 থেকে 12 মাসেই বলে দেবে মোস্তাকুর রহমান কি সত্যি পরিবর্তন আনতে পারবেন, নাকি আগের ধারায় চলবে অর্থনীতি ও ব্যাংকিং সিস্টেম। দেশের মানুষের এখন শুধু একটাই জিনিস চায়, স্থির অর্থনীতি, স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা এবং আস্থার পুনরুদ্ধার। আমরা অপেক্ষা করব সময়ের জন্য, কারণ পদ নয়, কাজই শেষ কথা। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।